জেনে নেব রাজশাহীর বাজার দর। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, কোন বাজারে আছেন আপনি? সবজি সহ অন্যান্য পণ্যের দাম কেমন দেখছেন আজ সেখানে, এবং দাম নিয়ে কি প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতার? তৃষা, আমি আছি রাজশাহী সাহেব বাজার মাস্টারপাড়ায় এবং এই বাজারটি মূলত আসলে পাইকারি বাজার এবং খুচরা বাজার, দুটি বাজার একসাথেই চলে এখানে। এখানে সকাল থেকে কেনা বেচা শুরু হয়। সকাল বললেও আসলে ঠিক খুব ভোর থেকে এখানে কেনা বেচা শুরু হয়, কারণ এখান থেকে খুচরা বিক্রেতারাও তারা কিন্তু এখান থেকে পণ্য কিনে পরে সেই পণ্য খুচরা হিসেবে বিক্রি করেন পাইকারদের কাছ থেকে। এই বাজার ঘুরে আসলে সকাল থেকে যেটি দেখেছি যে সবজির দাম কিছুটা চড়ায়। এমনিতেই তো আজকে সাপ্তাহিক ছুটির দিন, এর পাশাপাশি এই যে গেল কদিনে যে বৃষ্টি, এই বৃষ্টির কারণে কিন্তু যে সমস্ত সবজিগুলো আছে পচনশীল সবজি বিশেষ করে, সেগুলোর কিন্তু দাম অনেকটাই বেড়েছে। বিশেষ করে কাঁচামরিচের কথা আপনিও সংবাদে বলছিলেন, কাঁচামরিচের দাম কিন্তু অনেকটাই বেড়েছে। আমরা আজকের বাজারে দেখছি যে যেগুলো আসলে কিছুটা মানসম্মত এবং ভালো মানের যে কাঁচামরিচ, সেটি কিন্তু 200 টাকা করে বিক্রি হতে আমরা দেখেছি। এছাড়া পেঁয়াজ, আদা, রসুন এই দামগুলোর যেমন খুব একটা পরিবর্তন হয়নি সপ্তাহ ব্যবধানে। পেঁয়াজ 50 টাকা করে বিক্রি হচ্ছে, রসুন 140, আদা 110 টাকা করে বিক্রি হচ্ছে। আর সবজির মধ্যে যদি বলি যে আলুর দামটি তুলনামূলক কম, 25 টাকা কেজি দরে আলু মিলছে। এছাড়া অন্যান্য যে সমস্ত সবজি আছে, বিশেষ করে পটল, বেগুন, এই সবজিগুলো সবই 50 থেকে 60 টাকা, অর্থাৎ তুলনামূলক 60 টাকার করে কিন্তু সবজির দাম। তো ক্রেতারা যেটি বলছেন যে এই দামটি আসলে না কমে আসলে তাদের যেই বাজেট, সেই বাজেট তারা আসলে ধরে রাখতে পারছেন না, তাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে। তো সব মিলিয়ে আসলে দোকানিরা যারা বা বিক্রেতারা বলছেন যে আবহাওয়ার কারণে এই সবজির দামটি বেড়েছে। এই বৃষ্টি কিছুটা কমে আসলে সেই যে সবজির দাম সেটিও মোটামুটি একটু নিয়ন্ত্রণে আসবে। রুশো, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি খোঁজখবর রাখতে থাকুন। দর্শক, আজ ছুটির দিনে রাজশাহীর বাজার দর নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশিদুল হক রুশো।